আমার গ্রামে গেছিলাম, আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ল অ্যান্ড অর্ডার কীরকম। বললো স্যার সব ঠিক আছে, তবে একটু গরু চুরি বাড়ি গেছে। আমার একজন বলতেছেন, হুজুর উপদেষ্টা, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মসজিদে যাইতাম, মনটা ঠান্ডা হয়ে যেত, এখনও যাই, কিন্তু এখন যখন দেখি দরজায় দুজন হুজুর, দুটা বড় গদানি দাঁড়িয়ে আছে, বাইরে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোন দেশ? বড় আফসোস। আসুন আমরা ভালো হয়ে যাই, লুচ্চামি বাদ দিই, প্রেম, পরের মেয়ের সাথে প্রেম করা, চ্যাটিং করা, রাতের বেলা উঠি মোবাইলে ফেসবুকে টুইটারিং করি, এগুলো বাদ দেন। বিয়ে করে ফেলবো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করে ফেলবো। বদমাশি, লুচ্চামি, এগুলো বাদ দেন, ভালো হয়ে যায়। বিয়ে করি, বড় ভালোবাসি। ওই ওদিকে গাজীপুর ওখানে ওই কত রিসোর্ট আছে, এদিকে যাওয়ার সময় আমি অনেক সময় ভাত খেয়েছি, ওখানে নিয়ে বউ নিয়ে বেড়ান, কোনো আগ নেই। সম্মানিত হাজারিন, পয়সার প্রতি, নাজায়েজ টাকার প্রতি আমরা মন দেব না, আমরা আল্লাহর রিজিকের দিকে নজর দেব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব রিজিক আল্লাহ তাআলা দিবেন। রিজিকের মালিক আল্লাহ, রিজকু মাকসুম, রিজকুকুম ফিস সামা। ঘুষ খেতে হবে না, ঘুষ খেতে হবে না। পৃথিবীর কত কত দামি মানুষ মাটির তলায়। আমি গত সপ্তাহে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। একজন মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলী, উনি কোরআন শরীফের ইংরেজি তর্জমা করেছেন এবং কিছু কিছু টিকেও দিয়েছেন, নোট দিয়েছেন। তো ওনার বাড়ি ভারতের হায়দ্রাবাদ, ভারতের। উনি ওরিয়েন্টাল কলেজের প্রিন্সিপাল ছিলেন, মন্ত্রী ছিলেন। এরপর উনি মারা গেছেন লন্ডনে। তো আমি যখন লন্ডন গেলাম, আগে থেকে প্রোগ্রাম করে রাখছি। ব্রুকউড জায়গার নাম, বিশাল কবরস্থান, ওখানে কবর জিয়ারত করে আসলাম। কবরের উপরে একটা কথা লেখা আছে, নোবেল গ্রেট, অনেক বড় মানুষের কবর। পাশে আছে বিহারের গভর্নরের কবর। কত মানুষ, বিহার ফার্স্ট গভর্নর অফ বিহার লেখা আছে। চলে গেছে দুনিয়া থেকে। ওনার কোরআন শরীফের তর্জমা সারা দুনিয়া ব্যাপী চলে। সৌদি আরব সরকার এটা ইংরেজি ছাপি দুনিয়ার হাজিরদেরকে হাদিয়ে দিছে। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাস্তায় একটা গাছের পাতা নেই। থাইল্যান্ডের রাস্তায় একটা সিগারেটের প্যাকেট নেই। আমরা কলা খাওয়ার পরে কলার চামড়াটা কোথায় রাখবো এই জ্ঞান আমাদের নাই। আমরা বাসের জানালা দিয়ে মারি দিলাম, কলা খাই। কি বেহুশ জাতি! 54 বছর হয়ে গেল স্বাধীন হয়েছি। আমাদের এত ওয়াজ, এত নসিহত, এত খুতবা, এটা হুজুররা না থাকলে এই দেশ তো শেষ হয়ে যেত। হুজুররা আছেন বলে, আলেম ওলামারা আছেন বলে। আলেম ওলামা মাশায়েখ আইম্মা হচ্ছে জাতির নিয়ামত। ওনাদের বরকতে, কালা রসুলের বরকতে, ওলামাদের মেহনতের ফলে এখন ইসলামের আলো জ্বলছে। মসজিদ, মাদ্রাসা, খানাকা, রমজান আসলে হাজার হাজার মানুষ মসজিদে যায় এবং এই তো বড় মাহফিল, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। আসুন আমরা ভালো হয়ে যাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে আমার গ্রামে গেছিলাম, আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ল অ্যান্ড অর্ডার কীরকম। বললো স্যার সব ঠিক আছে, তবে একটু গরু চুরি বাড়ি গেছে। এখন তিনি বলতেছেন আমরা কি করবো স্যার, এই অল্প পুলিশ নিয়ে কি মানুষের ঘরে ঘরে পাহারা দিতে পারবো? আপনার গরুর গোয়াল আপনাকে পাহারা দিতে হবে। রাতের বেলা যে দুর্বৃত্ত গরু চুরি করতে আসবে, ধরেন, আমরা আইন হাতে নেওয়ার কথা বলবো না, ধরেন তাকে দড়ি আইনের হাতে সুপর্দ করে দেন, পাড়ায় পাড়ায় পাহারা দেন। কিছু দায়িত্ব তো আছে আমাদের।
ভালো লাগলো। আমি লন্ডন, বার্মিংহাম, সারে, হিথ্রো সব জায়গায় গেছি, কোনো ভিক্ষুক দেখি নাই, ভিক্ষুক নেই, ভিক্ষুক নেই। আর আমরা এখানে যদি একবার চেয়ারে বসতে পারি, বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত বসে বসে খেতে পাবে, এরকম টাকা চুরি করি। হারাম হারাম হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যার শরীরের ভিতরে ঢুকছে, আল্লাহর পয়গম্বর বলেন এই শরীর বেহেশতে যাবে না। আপনারা জনগণের সাথে মিশে যান, কানেক্টিভিটি উইথ দি পিপল, জনসম্পৃক্ততা বাড়ান। আলেম ওলামাদের, ইসলামপন্থী মানুষদেরকে দেশের জনগণ মহব্বত করে, মহব্বত আরো বাড়ান। তারা আমাদেরকে হাদিয়া দেয়, আমরাও কিছু তাদেরকে হাদিয়া দিই, মহব্বত বাড়বে। এবং আগামী দিনে আপনাদেরকে নির্বাচিত করে যদি পার্লামেন্টে পাঠাতে পারে, 30 জন যদি আলেম যায়, 5-7 জন যদি আলেম এমপি মন্ত্রী হয়, দেশের চেহারা পাল্টে যাবে। অতএব প্রস্তুতি গ্রহণ করুন, জনগণের সাথে মিশে যান। আমরা আশাবাদী আমাদের এই বাংলাদেশ একদিন বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক একটা সোনার দেশে পরিণত হবে। এই ক্ষেত্রে সমস্ত দেশপ্রেমিক নাগরিক, বিশেষ করে ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং বড় বড় আলেমরা এখন আর নাই। হাটহাজারীর বড়জুর হযরত আল্লাহ মাহমুদ শফি সাহেব আর নাই, মোল্লা আল্লাহ মাহফুজুল্লাহ কামিনী আর নাই, বড় বড়রা চলে গেছেন। এখন যারা আছে তারা আমাদের জন্য নিয়ামত স্বরূপ, আলোকবর্তিকা, উজ্জ্বল মশালের মতো। আমরা তাদেরকে কদর করি, তাদেরকে ইজ্জত করি, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। হাইহাত আলা আয়াতিজ জামানু বিমিসলিহি ইন্নাজ জামানা বিমিসলিহি লাবখিল। জামানা আগের মতো এরকম বড় বড় আলেম তৈরি করে না, জামানা বহিল হয়ে গেছে। যা আছে এদেরকে ইজ্জত করে মাথায় তুলি। ইনশাআল্লাহ আল্লাহ জুলুমের অবসান হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে আমার মাতৃভূমি বাংলায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।